2-0 গোলে পিছিয়ে থেকে 3 গোলে কামব্যাক করা, এটা মনে হয় আর্জেন্টিনার মনে হয় সাপোর্টাররা ভালো বলতে পারবেন। গত 20 বছর মনে হয় আর্জেন্টিনা এমন কোনো খেলা হয়নি যে খেলায় 2-0 গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনা কামব্যাক করে জিতছে। সুইজারল্যান্ডের কথা বলি, সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে একটু কষ্ট দিবে। প্রিভিয়াস 2 ম্যাচে দেখা গেছে কেপ ভার্দে একটু ভালো ডিফেন্স করে আর্জেন্টিনাকে বেশ অনেকক্ষণ আটকে রাখছে, আবার কাউন্টার দিয়ে 2টা গোলও আদায় করছে। গত ম্যাচে মিশর অন্যরকম ট্রিমেন্ডাস একটা ফুটবল খেলছে, ধরো খেলাটা আমার খুব পছন্দ হয়েছে। ওরা যেই ভুলটা করছিল যে প্রথম থেকে 70-80 মিনিট পর্যন্ত একই টেম্পোতে খেলাটা চালায় গেছে, যার ফলে আর্জেন্টিনা যখন গিয়ার আপ দিছে ওদের আর এটাকে কভার করা মানে শারীরিক শক্তি ছিল না, মানসিক আর শারীরিক শক্তি ছিল না। আর এই সমস্ত বড় দল যখন প্রথম গোল পায় ওদের যে মোমেন্টামটা ক্রিয়েট হয়, ছোট দলগুলো সেই মোমেন্টামের সামনে জাস্ট উড়ে যায়। এই জায়গাতেই এই এত ছোট স্প্যানের মধ্যেই 2টা মানে 10-12 মিনিট হার্ডলি 15 মিনিটের মধ্যে 2টা গোল আর্জেন্টিনা কমফোর্টেবলি আদায় করে নিছে। কোচ হিসাবে এই সুইজারল্যান্ডের কোচ ভালো, সুইজারল্যান্ড খেলবেও নর্মালি হয়তো এমন আছে যে 4-3-3 পজিশন ইয়াতে খেলে বা যেমনই হোক ব্রেকডাউন করে দেখা যাবে ওরা যখন বলদের দিকে অ্যাটাক হবে ওরা 4-4-2 বা আরও একজন পিছিয়ে নিয়ে আসবে। একটা ব্যাকে 4 জন থাকবে বা 5 জনও থাকতে পারে, সামনে 4 জন বা 3 জন আরেকটা লাইন দাঁড় করেছে, 2 লাইন দিয়ে ওরা খেলবে। ওরা আর্জেন্টিনাকে গোল করতে দিবে না। আর্জেন্টিনার সম্বন্ধে বললে আর্জেন্টিনার বেশ নার্ভি 2টা ম্যাচ উইন করছে। তবে এর মধ্যে পজিটিভ দিক হইল যে দেখেন প্রথম খেলা ক্যাপ ভার্দের সাথে 1 গোলে লিড নিছে, ক্যাপ ভার্দে সমতায় আনছে। পরের ম্যাচে আবার পরে আবার আর্জেন্টিনা লিড নিছে, ক্যাপ ভার্দে আবারও সেটাকে সমতায় আনছে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ঠিকই 3-2 ম্যাচটা বের করে নিছে। বড় দলের সুবিধা এটাই, বড় দলের শক্তির জায়গা এটাই, এরা খেলার শেষ বাসি বাজার আগ পর্যন্ত ওদেরকে আপনি আউট বলতে পারেন না, যেটা আউট হয়ে গেছে। এরপরে গত ম্যাচ যেটা মিশরের সাথে হলো, প্রচণ্ড নার্ভি ম্যাচ ছিল। আর্জেন্টিনার শক্তিটা এই জায়গায় শুধু মিশর যে ভালো খেলছে এটা তো অবশ্যই ভালো খেলছে, যে ওরা যেই প্ল্যানটা করছিল আর্জেন্টিনার খেলা যে মিড দখল করে ওরা খেলে, উইংয়ে ওরা খেলে না, যেই আপনার যাকে আর্জেন্টিনার ভাষায় যেটাকে ট্যাঙ্গো ফুটবল বলে, মিশর খুব টেকনিক্যালি ওরা খেলাটাকে নিয়ে আসছে মাঠের 2 পাশে বাইলাইন ধরে ওরা করছে, একটা বিল্ড আপ করছে, যেটার জন্য আর্জেন্টিনা খেলা দেখে মনে হয়েছে আর্জেন্টিনার টিম এটার জন্য প্রস্তুত ছিল না, এবং এর মধ্যে মিশর 2টা গোল বাইর করে নিয়েছে। কিন্তু ওই যে মিশর এতটাই আপনার গিয়ার আপ দিয়ে খেলছে যে ওদের এরপরে আর কোনো এক্সট্রা কোনো গিয়ার ছিল না। এক গিয়ারে বড় টিমরাও, ইউরোপের যদি ক্লাবের কথাও বলি, এই মুহূর্তে পিএসজি বা রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন মিউনিখ, কোনো টিমকে আপনি দেখবেন না তা না 80 মিনিট 90 মিনিট একদমে খেলা যায়। ওরা খেলার টেম্পো বাড়ায়, খেলার টেম্পো কমায়, অপোনেন্টকে খেলতে দেয়, নিজেরা অবজার্ভে যায়, নিজেদের এনার্জি করে প্রিজার্ভ করে, একটু রেস্ট নেয়, আবার অ্যাটাকে যায়। 1 সেশন 2 সেশন খেলে, 10-15 মিনিটের একটা সেশন গেলে এরপরে একটু ব্রেকডাউন দেয়, কুলডাউন দেয়, আবার খেলে। মিশর টান 78 মিনিট খেলার পরে যেটা হয়েছে, ওদের একে তো ওদের ওইটাই ছিল টপ গিয়ার, এর উপরে আর কোনো গিয়ার ছিল না, শেষ গিয়ার। আর্জেন্টিনা ওই জায়গায় যখন গিয়ারটা আপ করলো, আর্জেন্টিনা বারেই প্রেশার দিতেছিল, গোল পাচ্ছিল না। আর্জেন্টিনার দরকার ছিল একটা গোল। আপনারা তো বলতে পারেন যে আর্জেন্টিনা এবারে যে খারাপ খেলছে, এবারে যে খারাপ খেলে নাই, কিন্তু আপনি মিশরের গোলকিপার কয়টা ভালো গোল সেভ দিয়েছে এটা খালি দেখেন, তাইলেই বুঝবেন আর্জেন্টিনা কেমন খেলছে। হ্যাঁ, আর্জেন্টিনা ভালো মোমেন্টাম ক্রিয়েট করতে পারেনি, যখন মোমেন্টামটা ক্রিয়েট করছে। আর এটাই হলো আর্জেন্টিনা যখন গিয়ার আপ করছে, বড় দল যখন গিয়ার আপ করে, আর্জেন্টিনা এই গিয়ার আপটা আমরা দেখলাম, যেটা সময়ের মধ্যেই 3টা গোল আদায় করেছে মিশরের। তখন ক্লান্ত মিশরকে চাইপা ধরে খেলাটা আদায় করে নিছে। আর্জেন্টিনার 2টা পজিটিভ দিক আমি পাইছি। একটা হলো দুইবার সময়টাই করেও জিতা, আর এবার যেটা করলো 2-0 গোলে পিছিয়ে থেকে 3 গোলে কামব্যাক করা, এটা মনে হয় আর্জেন্টিনার মনে হয় সাপোর্টাররা ভালো বলতে পারবেন। গত 20 বছর মনে হয় আর্জেন্টিনা এমন কোনো খেলা হয়নি যে খেলায় 2-0 গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনা কামব্যাক করে জিতছে। তো এইটা বিরাট একটা অ্যাডভান্টেজ আর্জেন্টিনার জন্য। তো এই কারণে আমি বলি সুইজারল্যান্ড যতই কষ্ট করুক, যতই প্রেশার দেখ, আর্জেন্টিনার ম্যাচটাকে সর্বোচ্চ 120 মিনিটে টাইনা নিতে পারে, বা তারপরে হয়তো আপনার যদি টাইব্রেকারে যায়ও, সেখানে দিবু মার্টিনেজ একটা বিরাট ফ্যাক্টর,
সে যখন বারের নিচে দাঁড়ায় এমনি অপোনেন্ট যে শট নিতে আসে তার উপরে একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট হয়। কোন দিকে মারবে সে না ঠেকায় দেয়, এই মেন্টাল প্রেশারে আর্জেন্টিনা খেলা বাইর করে নিবে। এমনিতে আমার প্রেডিকশান আর্জেন্টিনা নর্মাল টাইমে খেলাটা বের করে নিবে। হ্যাঁ, প্রচুর কষ্ট দিবে সুইজারল্যান্ড, ডিসিপ্লিন ফুটবল খেলেই কষ্ট দিবে। হয়তো প্রথম যদি লিডও পাইতে পারে, কিন্তু লিড ধরে রাখবে পারবে বলে আমি মনে করি না। কারণ গত 2 খেলায় আমি দেখছি আর্জেন্টিনা জানে কীভাবে লিডটা মানে সেই কামব্যাকটা করতে হয়।